নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। দীর্ঘ 1.5 বছর পরে 2025 সালের 18ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। 2025 সাল এমন একটা সময়, যে সময় 4টে বড় গ্রহের রাশি পরিবর্তন। 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, 15ই মে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 18ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। 2025 সালে এই যে রাহু কেতু রাশি পরিবর্তন, দীর্ঘ 1.5 বছর পরে রাহু যেমন মীন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। দীর্ঘ 18 বছর পরে কেন? কারণ রাহু কেতু যেহেতু এক একটা রাশিতে 1.5 বছর করে অবস্থিত থাকেন, তাই 12টা রাশি 1.5 বছর করে, মানে 18 বছর পরে পুনরায় কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহু। তেমনি কেতুও দীর্ঘ 1.5 বছর পরে 18ই মে তার রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং রাহু কেতুর এই যে গোচর 2025 সালে 18ই মে হতে চলেছে, তার ফলে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল, সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাহু কেতু ছায়া গ্রহ। মানুষের সুপ্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে যেমন বাড়িয়ে তোলে এই রাহু, তেমনি অতৃপ্ত বাসনাকেও বাড়িয়ে তোলার কাজ রাহু করে। হঠাৎ করে কোনো রকম ঘটনা ঘটিয়ে দেওয়ার কাজও কিন্তু এই রাহুর দ্বারাই সম্ভব। যে কোনো মানুষকে যেমন নিচ থেকে উপরে তুলে দেয়, অর্থাৎ ফকির থেকে আমির বানিয়ে দেওয়ার কাজ রাহু করে, তেমনি ধনীর থেকে গরিব করে দেওয়ার কাজও কিন্তু রাহু করে। অর্থাৎ হঠাৎ কিছু ঘটিয়ে দেওয়া, হঠাৎ কিছু করার কিন্তু মালিক এই রাহু। রাশির অষ্টম ভাবে দীর্ঘ 18 বছর পরে কুম্ভ রাশিতে যেমন রাহু অবস্থিত হতে চলেছে, প্রবেশ করতে চলেছেন, অষ্টম ভাব থেকে আমরা বিশেষত রিসার্চ, কোনোরকম গুপ্তবিদ্যা, শ্বশুরবাড়ি, দুর্ঘটনা, বদনাম, বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন জানতে পারি, তেমনি অষ্টম ভাবে অবস্থিত হওয়ায় আগামী 1.5 বছর বিভিন্ন বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের জ্ঞান বৃদ্ধি পাবে। বিভিন্ন বিষয়ে ইনফরমেশন যেমন তাদের কাছে থাকবে, সেই সমস্ত বিষয়কে জানার জন্য, সেই সমস্ত বিষয়ের নলেজ প্রচুর পরিমাণে এরা সংগ্রহ করবে। ইনটিউশন পাওয়ার বাড়বে, আধ্যাত্মিকতা কিংবা কোনো রকম গুপ্ত বিদ্যার বিষয়ে যেমন ইন্টারেস্ট বাড়বে, তার মধ্যে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে, সেই সমস্ত বিষয় সম্পর্কে অনেক জ্ঞানও বৃদ্ধি পাবে। যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সেটা শিক্ষা সংক্রান্ত হতে পারে, সেটা কর্ম সংক্রান্ত হতে পারে, এদের কিন্তু সেই রিসার্চ ওরিয়েন্টেড বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি পাবে, আরও এক্সপার্টাইজ তার মধ্যে কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যে কোনো কাজের গভীরে গিয়ে সেটা জানার জন্য, সেটা করার ইচ্ছার একটা প্রবণতা কিংবা মানসিকতা এদের এই সময় দেখা দেবে। আগামী 1.5 বছর রাহু এই যে অবস্থিত থাকবে কুম্ভ রাশিতে অষ্টমভাবে রাশি সাপেক্ষে, সেই প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ হার্ড ওয়ার্কের তুলনায়, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে না করে স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ অল্প পরিশ্রমে চালাকির মাধ্যম দিয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু এই সময় একটা প্রবণতা দেখা দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কীভাবে অল্প পরিশ্রমে অতিরিক্ত কাজ করা যায়, চালাকির মাধ্যম দিয়ে কাজ করা যায়, সেই চিন্তা বা সেই পরিকল্পনা কিন্তু এই সময় দেখা দেবে। যে কাজে নিজেকে নিয়োজিত করবে, সেই কাজে সর্বদাই কিন্তু একটা পজিটিভ চিন্তার ভাবনার মধ্যে দিয়ে রাখতে হবে। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, কর্কট রাশির ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে ভালো কাজের মাধ্যম দিয়ে যেমন নিজেকে নিয়োজিত করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তেমনই শনি যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে, শনি নিচস্থ হতে পারে, শনি পাপপীড়িত হতে পারে, শনি কোনো রকম বিরুদ্ধ গ্রহের গৃহে হতে পারে। সুতরাং অশুভ অবস্থায় অবস্থিত থাকে যদি, তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা নেগেটিভিটি সবসময় কিন্তু দেখা যাবে আগামী 1.5 বছর। সুতরাং নিজের চিন্তাভাবনাকে যাতে খারাপ পথে পরিচালিত না হয়, সেদিকে বিশেষভাবে নজর রেখে নতুন নতুন বিষয়ে কীভাবে জ্ঞান বৃদ্ধি করা যায়, নতুন নতুন বিষয়ে সম্পর্কে কী করে জানা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনার মাধ্যম দিয়ে এই আগামী 1.5 বছর কর্কট রাশির জাতক জাতিকাদের থাকতে হবে। রাহু অষ্টমভাবে অবস্থিত হওয়ায় চোট আঘাতের যেমন সম্ভাবনা থাকছে, তেমনই কোনো রকম বদনামের ভাগিদার যাতে হতে না হয়, সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কথাবার্তায়, আচার আচরণ, ব্যবহারে যথেষ্টভাবে সংযত থাকতে হচ্ছে, নতুবা এই সময় কিন্তু এই কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে, সেটা
কাছের মানুষের সাথে হতে পারে কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং সেদিকে নিজের প্রতি একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। দ্বাদশভাবে এখানে অষ্টম ভাব থেকে পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে থাকার ফলে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ যারা শিক্ষা সংক্রান্ত বিষয় কিংবা কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের পরিকল্পনা করছেন দূরে কোথাও যাওয়ার, সেটা বিদেশ হতে পারে, সেটা যেখানে অবস্থিত সেখানে থেকে অন্য কোনো রাজ্যও হতে পারে, সেখানেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। অর্থাৎ দূরে কোথাও গমনের শিক্ষা সংক্রান্ত অথবা কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। অষ্টম ভাব যেহেতু শ্বশুর বাড়িকে ইন্ডিকেট করে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক এই সময় একটা ভালো হবে, যেমন তেমনই শ্বশুর বাড়ির থেকে এই সময় বেশ কিছু ধনপ্রাপ্তির যোগও কিন্তু আশা করা যাচ্ছে। যে কোনো কর্মের ক্ষেত্রে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে নিজেকে যেমন পজিটিভ চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে, কর্মক্ষেত্রে নিজের যে দায়িত্ব সেই দায়িত্বর সাথে সাথে এক্সট্রা কোনো দায়িত্ব এই সময় নিতে হতে পারে আগামী 1.5 বছরের জন্য। কর্মক্ষেত্রে নিজের যে দায়িত্ব আছে তার তুলনায় অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে হতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্ম পরিবর্তনে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, অর্থাৎ বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, অন্য কোনো ভালো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হওয়ার একটা ইচ্ছা, অন্য কোনো কর্মক্ষেত্রে ভালো কর্মলাভের একটা চিন্তাভাবনা রয়েছে, একটা চেষ্টা ছিল দীর্ঘদিন ধরে, সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছিল না ঠিক মতো। তো এই সময় কিন্তু কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা চিন্তাভাবনা করছেন, যারা চেষ্টার মধ্যে রয়েছেন। ট্রান্সফারের ইচ্ছা যাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের, সেই ট্রান্সফারও কিন্তু হঠাৎ করে হবে, দূরে কোথাও ভ্রমণ হতে পারে। রাহু যেহেতু হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেওয়ার মালিক, তাই এই সমস্ত কিন্তু কাজ, অর্থাৎ হঠাৎ করে কর্মক্ষেত্রে পরিবর্তন, হঠাৎ করে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে। তবে যে কোনো পরিকল্পনার সফলতা পেতে গেলে এখানে কিন্তু নিজেকে যেমন যথেষ্ট পরিমাণে পজিটিভ রাখতে হবে, তেমনই সফলতা পেলেও মেন্টাল স্যাটিসফ্যাকশানের কিন্তু একটা অভাব দেখা দেবে। রাহু কিন্তু স্যাটিসফাই করে না, একটা অবসেশন রাখবে জাতক জাতিকাকে। যে বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেই বিষয়ে সফলতা পেলেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব রাখবে। সিমিলার ওয়েতে রাহু অষ্টমভাবে, কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত থাকবে। কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত থাকার ফলে যে কোনো রিলেশনের ক্ষেত্রে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, সেটা আত্মীয় স্বজন হতে পারে, প্রেমের কোনো সম্পর্ক হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, একটা ডাউট নিয়ে আসবে। সুতরাং রিলেশন যাতে কোনো রকমভাবে খারাপ না হয়, নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তার জন্য যাতে রিলেশন খারাপ না হয়, সেদিকে খুব সচেতনভাবে থাকতে হচ্ছে। আগামী 1.5 বছর সম্পর্ক ভালো রাখতে গেলে নিজেকে যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকতে হবে, নিজের চিন্তাভাবনাটাকে যথেষ্ট পরিমাণে পরিবর্তন করতে হচ্ছে। গৃহের প্রতি যে একটা ইনভলভমেন্ট এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে। আগামী 1.5 বছরে গৃহের প্রতি একটা ইনভলভমেন্ট, গৃহের প্রতি আবেগ অনেকাংশে বৃদ্ধি পাবে। নিজের সফলতার জন্য এটা কিন্তু অনেকাংশে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং নিজের সফলতা পেতে গেলে নিজেকে যথেষ্ট পরিমাণে যেমন পজিটিভ রাখতে হচ্ছে, তেমনই গৃহের প্রতি অ্যাটাচমেন্ট, গৃহের প্রতি আবেগ থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, নতুবা নিজের সফলতার ক্ষেত্রে কিন্তু এই কারণ বাধা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আগামী 18ই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।